কংগ্রেসের ডাকে যে প্রকাশ্য সমাবেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের জনমুখী সরকারের যে জনকল্যাণমূলক বাজেট, সেই বাজেটে মানুষের ধন্যবাদ জ্ঞাপন সভা, এই সভা যেভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে, এই ভগবানপুরের পবিত্র মাটি প্রমাণ করে দিচ্ছে ভগবানপুরের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। দেখে যাও কাদির গদ্দার দুর্বৃত্ত, এই জনসমুদ্র যে দেখবে সেই বিজেপির দুর্বৃত্তরা তাদের কাঁপুনি ধরবে। ভগবানপুরের মাটি প্রমাণ করে দিচ্ছে এই জনসমাবেশে লোকসভার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। বুথ কেন্দ্রে যাবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এই ভগবানপুর থেকে 50,000-এর বেশি ভোট তৃণমূল কংগ্রেস লিড দেবে। এই সভায় সভাপতিত্ব করছেন অম্বিকেশ মান্না মহোদয়, আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি। লড়াকু নেতৃত্ব। খেজুরি বিধানসভায় রাত 2টার সময় মিটিং করে ফেরার সময় গুরুতরভাবে পায়ে চোট পেয়েছেন। তা সত্ত্বেও মেদিনীপুরে সর্বত্র জায়গায় ঘুরে ঘুরে এই খোঁড়া পায়ে, আহত পায়ে আজকে মানুষের সামনে মঞ্চে উপস্থিত হয়ে লড়াই জারি রেখেছে। তাই আমরা শক্তি পাচ্ছি, মনোবল বৃদ্ধি পাচ্ছে ওনাকে দেখে আজকে উপস্থিত হয়েছে। এই এলাকার লড়াকু নেতৃত্ব মানবতা আছেন, আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক আছেন শ্রেয়াংশু পণ্ডিত, আমাদের সকলের অগ্রজ সর্বজন শ্রদ্ধেয় সম্মানীয় প্রাক্তন অধ্যাপক, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর মহোদয় উপস্থিত আছেন। সকল গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন। আমি বেশি কথা বলবো না, শুধু একটি কথা আপনাদের বলতে চাই। এই 12 বছর 13 বছর ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গে সুশাসন ফিরেছে, শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়নের নবজোয়ারের মধ্য দিয়ে মানুষের জনকল্যাণ সুনিশ্চিত হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। ভারতবর্ষের 29টা রাজ্যে যান, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য বিনামূল্যে কোন রাজ্যে পাবেন না, এই পশ্চিমবঙ্গে পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মায়েরা এখানে উপস্থিত আছেন। লালনা না জাগিলে বিশ্ব জাগে না। পৃথিবীতে যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক দিয়েছে নারী, অর্ধেক দিয়েছে নর। মায়েদের অন্ধকার দিকটাকে আলোকিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সম্মান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের লক্ষ্মী ভান্ডারটাকে আরো সমৃদ্ধশালী করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ছোট ছোট ছেলেরা এখানে অনেকে এসছেন, যাদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার সন্তান মানে আমার সন্তান। এই দুধে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছে 100 দিনের। এই বিজেপির দালালরা দিল্লিতে গিয়ে বলছে বাংলাকে বঞ্চনা করতে হবে, বাংলার মানুষের হকের টাকা কেড়ে নিতে হবে। আর্থিক দিক থেকে যাদের অবস্থা শোচনীয়, তাদের মাথার উপরে ছাদ কেড়ে নিচ্ছে। এরা বাংলা বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন এই সমস্ত গদ্দাররা বাংলা বিরোধী। বাংলার ঘরে ঘরে যেখানে বিজেপির কর্মীরা যাবে, বিজেপি নেতারা যাবে, মায়েরদের দায়িত্ব নিতে হবে, ছাতা দিয়ে তাদের তাড়াতে হবে। বাংলার মানুষের উন্নয়নের করার তাদের অধিকার নেই, সেই সব গদ্দারদের বাংলা থেকে তাড়াতে হবে। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচন সাধারণ গরিব মানুষের বিরুদ্ধে বিজেপি অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের সংবিধান থাকবে কি থাকবে না, বৈচিত্র্য থাকবে কি থাকবে না, একতা থাকবে কি থাকবে না, আমাদের গণতন্ত্র থাকবে কি থাকবে না,
তার লড়াই। তাই আপনাদের সামনে এই যুদ্ধে সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। লড়াই আপনাদের করতে হবে ভারতকে বাঁচাতে হলে, লড়াই আমাদের করতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে। এই লড়াইয়ে সমস্ত সৈনিক আপনারা তৈরি থাকুন, মাটি কামড়ে পড়ে থাকুন। বিজেপির বিষ দাঁত ভেঙে দিতে হবে, নাহলে উপায় নেই, নাহলে শান্তি নেই। সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ জানাই মানিক ঘোড়াই মহোদয়কে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা সম্মান্য তন্ময় ঘোষ মহোদয়। আমরা তাকে বরণ করে নেব। এখন বক্তব্য রাখবেন আমাদের হরিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর মহোদয়। এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বিকেশ মান্না মহোদয়। উপস্থিত আছেন রাজ্যের সাধারণ সম্পাদক এবং স্পোক্সম্যান, আমাদের মুখপাত্র, মানে আমরা সব হাত পা, পার্টির মুখপাত্র হচ্ছেন তন্ময় বাবু। সে তন্ময় বাবু উপস্থিত আছেন। আমাদের জেলা সভাপতি পীযূষ পণ্ডা মহোদয়, আপনাদের হৃদস্পন্দন মানব পড়ুয়া অপরেশ আছে, আমাদের কাজল বর্মন, অশ্বিনী খাটুয়া, নিতাই ভূঁয়া, শ্যামল গিরি, অনুরাধা নন্দ গোস্বামী, স্নেহাংশু পণ্ডিত আছে, অজস্র মা ভাই বোনেরা আছেন। এরা জোরে বলবেন, মমতা ব্যানার্জি যেন কালীঘাটে শুনতে পায়, অভিষেক ব্যানার্জি যেন শুনতে পান। বলুন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি ধন্যবাদ, মমতা ব্যানার্জি ধন্যবাদ। এই পিছনের দিকটা আপনাদের গ্যাপ হয়ে যাচ্ছে, আপনি আরো বলুন জোরে, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ইঁদুর কোথায় গেল? কাঁথির ইঁদুর বিধানসভায় ভেলকি দেখিয়ে ভেবেছিল ভূপতিনগরটাকে কিনে নিয়েছে, ইটাবাড়িয়াটাকে হাটে বিক্রি করে দিয়েছে, কিন্তু জানে না ওই ইঁদুর যে এরা সিংহের আকার ধারণ করতে পারে। মানব আমাকে বলছিল, অপরেশ বলে, ও বেটাকে আমার সঙ্গে লড়ুক তো, তারপরে মমতা ব্যানার্জির সঙ্গে লড়বে। আমার সঙ্গে আগে লড়ুক, আমাদের খুঁটি করে, আমাদের পর ভর করে বেটা বিরাট নেতা হয়েছে। নেতা হয়েছিল মমতাদির কাছে, মমতা ব্যানার্জির কাছে, 4টে দপ্তরের মন্ত্রী। মুখবেড়িয়ার লোকেরা ঠিক চিনেছিল মালকে। প্রথম বিধানসভায় আপনারা ওকে হারিয়ে দিয়েছিলেন, প্রথম বিধানসভায় ওকে আপনারা হারিয়ে দিয়েছিলেন। এরপরে গেল দিদির কাছে কাঁদতে কাঁদতে, মুখবিড়িয়ায় আমি আর দাঁড়াবো না, ও মুখবিড়িয়ার লোক খুব খারাপ, আমাকে হারিয়ে দিয়েছে। এবারে গেল তমলুকে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে, লেজ কান কাটা দুটোই হয়েছিল প্রথম নির্বাচনে। তাকে কলকাতার তন্ময় বাবুরা বলতো হারাধন বলে, জেতার মুখ দেখেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ওর বাবা বলল, আমি তো বুড়ো হয়েছি, তোমার কাছে ভিক্ষা চাইছি আমার সন্তানকে, তুমি একটু জায়গা করে দাও, ও হারুক, ওকে হারাধন থেকে জেতাধন করতে হবে। মমতা ব্যানার্জির দয়া ও জেতাধন হয়েছিল। দয়া করে যা স্বরূপের ধর্ম, সাপের ধর্ম দংশন করা, একে আপনি রক্ষা করতে পারবেন না।
ওর ধর্ম হচ্ছে বেঈমানি করা। দয়া করে আপনারা হাত তুলে বলুন তো, আপনারা কেউ মমতাদির সঙ্গে বেঈমানি করবেন না তো? করবেন না তো? করবেন না তো? এইটাই তো আসল কথা। দেখুন, আমরা বাংলা বিক্রি হতে জানি না। মাতঙ্গিনী হাজরা বিক্রি হয়নি ব্রিটিশের কাছে, বীরেন সাসমাল বিক্রি হয়নি। এই মাঠে একদিন আশ্চর্য লাগে, ফাঁসির মঞ্চে যিনি জয়গান গেয়েছিলেন জীবনের 16 বছরের ক্ষুদিরাম, এইখানেই তিনি অনুশীলন মন্ত্রে দীক্ষিত করতেন যুবকদের। সেই রক্তের ধারা আপনাদের প্রত্যেকের গায়ে আছে, সেই রক্তের স্রোত আপনাদের গায়ে আছে। আপনারা কোনোদিন বেঈমানি করবেন না। আরেকটা কথা অপরেশ বলছিল যে ও ভেবেছিল বিধানসভায় ত্রাস করে, মীর বলছিল ঘরে ঢুকিয়ে দিয়ে লড়ে জিতে ভাবছে আমরা শের হয়ে গেছি। অপরেশ বলছে ওকে আমাকে ছেড়ে দিন, আমি একলাই ওকে ঘর ধরিয়ে দিব নির্বাচনে। সুতরাং একে রক্ষা নেই। আমাদের নিতাই ভূঁইয়া বলছে আমি কম কিসে, আমি কি পারবো না আমার অঞ্চল থেকে দাঁড়াতে? আমিও পারবো, কম্পিটিশন করুন। ওকে কম্পিটিশনে হারাতে হবে। যে বাংলাকে দমলায়, যে বাংলাকে গুজরাটির কাছে বিক্রি করে, যে বাংলার অর্থনীতিকে ধ্বংস করতে চায়, যে বাংলার মজুরিকে বন্ধ করে, যে বাংলার বাচ্চার পেটে লাথি মারে, যে বাংলার মেয়েদের পেটে লাথি মারে, তাকে কোনো ক্ষমা নেই। ভেবেছিল দিল্লিতে গিয়ে অমিত শাহ পা ধরে টাকা বন্ধ করে পঞ্চায়েতে যেমন গুঞ্জন করত 100 দিনের কাজ দেয়নি, টাকা দিও না, ভোট দিও না। মমতাদি যেই বললেন 21শে ফেব্রুয়ারি সব টাকা পেয়ে যাবেন, তখন বেচারা বলল টাকা কোত্থেকে পাচ্ছ? তো বাপের ঘর থেকে পাচ্ছ। টাকা কোত্থেকে পাচ্ছ? টাকা কোত্থেকে পাচ্ছ? আগে ওর মোদি বলতো নেতা, না খাউঙ্গা না খানে দুঙ্গা। এখন এরা বলছে না দুঙ্গা না দেনে দুঙ্গা। দুঙ্গা মানে দেব না, আর না দেনে দুঙ্গা মানে দিতে দেব না। মিহির বলছে হাত মুচড়ে দেব। 21শে ফেব্রুয়ারি 21,10,000 কৃষক পরিবারে টাকা ঢুকে যাবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আরেকবার হাত তুলে ধন্যবাদ দিই। এরপরে রইল আবাস। আমরা 1 মাস সময় দিয়েছি কেন্দ্রীয় সরকারকে। আমরা মেরুদণ্ড বিক্রি করতে জানি না। এটা নেতাজি সুভাষের বাংলা, এটা নেয়া মহাত্মা গান্ধীর জাতির জনক ভারতবর্ষ। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই মিলে, মায়েরা বিশেষ করে, যেমন আর একটা গান আছে না, বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, মনের মাঝে রাখবো ছেড়ে দেব না। তেমনি মমতাদিকে মনের মাঝে, হৃদয়ের মাঝে, বক্ষ মাঝে রাখুন, ছেড়ে দেবেন না, সর্বনাশ হয়ে যাবে বাংলার। আমরা ছেলেদের শেখাতাম বাম হালেদার কমলার ফুল ডাইনে মধুপমালা, ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা, সাগর যাহার বন্দনা রচে শতত ভঙ্গ রঙ্গে। আমরা বাঙালি বাস করি এই বাঞ্ছিত ভূমিভঙ্গে। সেই বাংলাকে যে প্রধানিত করতে চায়, বাংলাকে যে অপমানিত করতে চায়, বাঙালিকে যে দুর্মুজ করতে চায়, তাকেই দুর্মুজ করে দিন। রাজ্য না বাঁচলে কেন্দ্র বাঁচবে না। আমাদের আগের প্রধানমন্ত্রীরা রাজ্যকে শক্তিশালী করতে চেয়েছিলেন। রাজ্য যদি শক্তিশালী হয়, বাংলা যদি শক্তিশালী হয়, বিহার যদি শক্তিশালী হয়, উড়িষ্যা যদি শক্তিশালী হয়, কেন্দ্র শক্তিশালী হবে। এইটাই আমাদের সংবিধানের পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি, মানে বহু দলের। উনি বলছেন এক দল করতে হবে। এক দল করতে হবে মানে বিজেপি ছাড়া আর কেউ থাকবে না। হিন্দি, হিন্দু, হিন্দুস্তান। আরে ভাই, বাংলা যাবে কোথায়? বাংলা কি
মায়ের ছাগলের চতুর্থ সন্তান নাকি? স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে যে আত্মাহুতি দিয়েছিল, স্বাধীনতার পরে সবচেয়ে আত্মাহুতি দিচ্ছে, সেই বাংলা ভাত, হিন্দু হিন্দু হিন্দুস্তান, এই স্লোগান নিয়ে এসছে বিজেপি। আর কিছু না বুঝার ছাগল বাংলায় চিৎকার করছে, দেই দেই করে নাচছে। আরে গুজরাট খাবে কি কচুবাড়ি? গুজরাটের অমিত শাহ খাবে, আদানি খাবে, আবদানি খাবে, আম্বানি খাবে।